স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটা সমাধান নিব, এই অঙ্কটি হলো নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই নতুন গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের 101 পৃষ্ঠার একক কাজ 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব। সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। আগে অঙ্কটি পড়ি, তারপরে আমরা কিভাবে সমাধান করা যায় এটা আলোচনা করব, এরপরে সমাধান দেব। বহুপদী রাশি 2x to the power 4 minus x square plus 2 কে 3x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করো। ভাগশেষ উপপাদ্য, এর আগে আমরা ভাগশেষ উপপাদ্যর 4টা সূত্র নিয়ে আলোচনা করছি। ভাগশেষ উপপাদ্যের সূত্রগুলো কি? আজকেও আমরা এই অঙ্কটা যে সূত্র আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব, সেই সূত্রটি আমরা এখন লিখব। সূত্রটা হলো p of x কে ax minus b দ্বারা ভাগ করলে p of x কে ax minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b by a। যেহেতু এদিকে মাইনাস, এদিকে কি আছে? আমার এদিকে মাইনাস আছে। আচ্ছা, এটা হলো p of x, এটা হলো বহুপদী রাশি। বহুপদী রাশিকে p of x দ্বারা প্রকাশ করা হয়। বহুপদী রাশিকে p of x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে p of x কে আমরা লিখছি, অর্থাৎ বহুপদী রাশিকে ax minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b by a। প্রথমে কি আছে? b by a। যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হবে। যদি এটা এই জায়গায় প্লাস হয় তাহলে আমরা লিখব মাইনাস b by a। p of x কে x plus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of minus b by a। যদি এদিকে প্লাস হয় তাহলে হবে মাইনাস b by a, আর যদি মাইনাস হয় তাহলে হবে প্লাস b by a। এটাই হলো বহুপদী রাশির একটা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা দিয়ে আমরা সেই অঙ্কটা এখন করতে চেষ্টা করব। তাহলে আমরা দেখো, এখানে বহুপদী রাশি কি দেওয়া আছে? 2x to the power 4 minus x square plus 1। আমরা লিখব, মনে করি p of x equal 2x to the power 4 minus x square plus 2। মনে করি p of x equal 2x to the power 4 minus x square plus 2। তাহলে p of x কে, মানে এই বহুপদী রাশিকে আমরা এটা দ্বারা কি করব? ভাগ করব। আমরা লিখব p of x কে 3x minus 2 দ্বারা ভাগ করলে p of x কে 3x minus 2 দ্বারা ভাগ করলে বহুপদী রাশি p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, এখানে যেহেতু মাইনাস আছে আমরা লিখব p of 2 by 3। এই 3x minus 2, তাহলে 2টা মাইনাস হলে প্লাস হবে 2 by 3। 3 মানে এখানে যেটা থাকবে, মানে সহগ যেটা থাকবে, x এর সাথে যে সহগটা থাকবে, তাহলে p of 2 by 3। এটা উপরে থাকবে, ডান দিকেরটা উপরে থাকবে, আর x এর সাথে সহগ হবে, সে সহগটা নিচে নেমে যাবে।
যদি এটা প্লাস হতো তাহলে আমরা লিখতাম পি অফ -2/3। যেহেতু 3x - 2 আছে তাহলে আমরা লিখব 2/3। এই ডান দিকের অংশটা, ডান দিকের পদটা উপরে, আর x এর সাথে যে শর্টটা থাকবে সেটা নিচে বসবে। মাইনাস থাকলে হবে এটা প্লাস, প্লাস যদি এদিকে প্লাস থাকে তাহলে হবে এটা মাইনাস। এটা হলো উদ্দীপকের প্রতিজ্ঞার নিয়ম। প্রতিজ্ঞাটা আমরা দেখাইছি যে একটা প্লাসেরও আছে মাইনাসের আছে। পি অফ এক্স কে ax - b দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এরকম। ax - b কে ভাগ দ্বারা ভাগ ax - b দ্বারা পি অফ এক্স কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ b/a। এই দেখো মাইনাস থাকলে হয় প্লাস, আর যদি ax + b হতো তাহলে আমরা পি অফ -b/a। তাহলে যেহেতু 3x - 2 আছে তাহলে আমরা লিখছি কি পি অফ 2/3। এটা আমরা শর্টকাট বলে ফেলছি। এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমরা অন্য কোনো দিন হয়তো কেন এইদিকে প্লাস কেন মাইনাস এটা আমরা অন্য কোনো দিন হয়তো আলোচনা করব। এখন দেখো আমরা অবশ্যই অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে, তাহলে এখন নতুবা কিছুই বুঝতে পারবে না। পি অফ এক্স ইকুয়াল 2x⁴ মাইনাস x² + 2। অতএব পি অফ এক্স, এই x এর জায়গায় আমরা কি বসছি 2/3, আমরা এখানে x এর জায়গায় বসাবো 2/3। 2 × 2/3 পাওয়ার 4 মাইনাস 2/3 হোল স্কয়ার প্লাস 2। এইদিকে x এর জায়গায় 2/3 হলো, ডান দিকে x এর জায়গায় 2/3 পাওয়ার 4, x এর জায়গায় 2/3 হোল স্কয়ার প্লাস 2। 2⁴ মানে 2 4টা, 2 × 4 4 × 8 8 × হবে 16। 3⁴ 3 ও 4টা, তাহলে হবে এখানে 81। মানে 2/3 পাওয়ার 4 মানে 2/3 × 2/3 × 2/3 × 2/3 এরকম 4টা। তাহলে গুণ করো 2 × 4 4 × 8 8 × 16, 3 × 9 3 × 7 3 × 7 81। ওই 16/81 আমরা বসাইলাম। এখন আমরা এটা মাইনাস 2² মানে 2 × 4 3² মানে 9 প্লাস 2। তাহলে আমরা এই ভেঙে আমরা এগুলো পেলাম। তাহলে এখন দেখো আমরা গুণ করি 16 × 32 81 মাইনাস 4/9 প্লাস 2। এখন আমরা উপরের অংশ মুছে এটাকে আমরা লসাগু নেব। দেখো 81 9 মানে 81 9 আর 2 নিচে মনে হলো 1 আছে, তাহলে এটা লসাগু কত হবে? এটা লসাগু হবে 81 9 আর 1 এর লসাগু তো 81 হবে। এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি আবার একটু ক্লিয়ার করে লিখি উপরে। তাহলে দেখো ইকুয়াল 16 আর 2 গুণ করলে হয় 32। 81 minus 4/9 plus 2। 81 লসাগু 81 থেকে 81 দিয়ে 81 ভাগ করলে 1 দিয়ে 32 গুণ করলে 32 একে 32 1 9 দিয়ে 81 ভাগ করলে 9 4 9 36 প্লাস 2 নিচে 1 আছে 1 দিয়ে 81 রে ভাগ করলে 81 হবে 81। এই যে 2 নিচে মানে 1 আছে 1 দিয়ে 81 রে ভাগ করলে 81 হবে, মানে 1 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবা ওই সংখ্যাটি হয়। তাহলে আমরা কি হইছে হর দিয়ে ভাগ করে যে ফল হয় এই ভাগ ফলটাকে আমরা লব দিয়ে গুণ করব। মনে করো 1 দিয়ে 81 রে ভাগ করছি 81 হয়েছে, 81 হলো 81 কে আমরা 2 দ্বারা গুণ করব। 2 একে 2 আর 2 গুণে 16, তাহলে কত 162। তাহলে
81 আর 9 এর লসাগু 81, 81 দিয়ে 81 এর ভাগ করলে মানে একই রকম সংখ্যা দিয়ে একই রকম সংখ্যাকে ভাগ করলে 1 হয় ভাগফল। মনে করো 5 দিয়ে যদি 5 এর ভাগ করি 5 একে 5, ভাগফল হয় 1। তাহলে 81 দিয়ে 81 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 32 গুণ করলে 32 একে 32, মাইনাস 9 দিয়ে 81 এর ভাগ করলে কত হয় 9, 9 9 81, 9 দিয়ে 4 এর গুণ করলে 4 9 36, মানে 81, 9 দিয়ে 81 এর ভাগ করলে ভাগফল হয় 9, 9 দিয়ে ওই লবকে গুণ, এই 4 9 36। অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগফলটাকে এই লব দিয়ে গুণ করে এখানে বসাই, প্লাস হর এসে 1, 1 দিয়ে 81 এর ভাগ করলে 81, 81 এর 2 দিয়ে গুণ করলে হয় 162। এখন দেখো 162 যুগের 32 যুগের, তাহলে যুগে যুগে আগে যোগ করে ফেলবো। 81, এই 162 আর 32, মানে এটা সামনে আছে প্লাস, এটা সামনেও প্লাস, এই প্লাস এ প্লাস, এই 36টা হলো মাইনাস মানে বিয়োগে। 162 আর 32 আমরা যোগ করব। 162 32 যোগ করলে কত হয় 4 9 1, তাহলে 194 বিয়োগ 36, এটা থেকে 36 বিয়োগ করো 6 7 8 9 10 11 12 13 14 8, হাতে সে 1 3 1 4 4 4 5 6 7 8 9 5 1, তাহলে 158, 158/81। এটাই হলো আমাদের যে প্রশ্নটা বলছে ভাগশেষ কত হবে, তা ভাগশেষের উপপাদ্য বের করো। এটাই হলো ভাগশেষ, এটাই হলো আমাদের ভাগশেষ। যে অঙ্কটা আমরা লিখছি সেই অঙ্কের ভাগশেষ হলো এটা। লিখবো নির্ণয় ভাগশেষ, নির্ণয় ভাগশেষ 158/81, এটা হলো आंसर। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা কাজের 2 নাম্বার 101 পৃষ্ঠার অঙ্ক সমাধান দিলাম। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো।